তো গাইস ইকো পার্কের পাবলিক রিয়াকশন আজকে হলো পার্ট 2। আর ভাই এখানে হাসি ঠাট্টা মজায় এতটাই ডুবেছিলাম, সেই লেভেলের মস্তি করছিলাম। ঠিক আছে, লাইভে সবসময় মস্তি এনজয় করতে থাকবে। আবার দিদি বলছিল যে আমাকে জামাই ষষ্ঠী কেমন লাগছে তোমার অবশ্যই জানাবে, জামাই ভাড়া লাগলে আমাকে জানাবে। ঠিক আছে, তারপরে দিদি বলছিল একটু মাছ মাংস তো খাবোই, জামাই ষষ্ঠী একটু আম জাল কাঁঠাল খাবো। তারপরে ভাই পিছনের দিকে দেখলাম একটু মানে প্রচুর ক্রাউড বলতে একটু নর্মাল ছিল। ঠিক আছে, লোকজন না বললেই চলে, কারণ ভাই এই গরম যা পড়ছে পুরো গরমে আমার পুরো পুরো ঘেমে গিয়েছিলাম। ঠিক আছে, তারপরে কষ্ট হয়ে গেছিল এত ভাই, তারপর ভাবলাম চলো একটু ঠান্ডা ফান্ডা খাওয়া যাবে। আমরা চিন্তা ভাবনা করছিলাম, তারপর বাইরে চলে এলাম। ভাই একটা কানেকশন এখানে যা দেখতে পেয়েছি মানে মারাত্মক লেভেলের, এখানে জুস অনেক রকম জিনিস আছে। ঠিক আছে, তারপরে সাইডের দিকে দেখলাম একটা বাচ্চা ভাই কাঁদছে ঠান্ডা খায় বলে। ভাই ওটা তো আমার একদম পছন্দ না। ঠিক আছে, ওটা বিভিন্ন রকমের কালার দিয়ে বানায়, ওটা ক্ষতি শরীরে। তারপর ভাবলাম আমি যেখানে যাই দেখো গাইস, ম্যাঙ্গোটা আমি খাবোই, এটা ঠিক যতই কষ্টটা হোক আমার, আমি কিন্তু ম্যাঙ্গোটা খাবোই। তারপর ক্যামেরাম্যানকে বললাম ভাই এত জুম কেন করছিস, একটু দূর থেকে দেখা না, কি কি কানেকশন আছে একটু ভালো করে গুছিয়ে দেখা ওদেরকে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকম আছে। ঠিক আছে, আমি নাম আর বলছি না, তোমরা দেখে নাও। এটা যে ইকো পার্কের ভেতরে। ঠিক আছে, তারপরে এখান থেকে চলে এলাম ভাই বাইরের দিকে জুস টুস খেয়ে। তারপরে আমরা চলে এলাম একটা দোকানে, কি খাওয়া যায়, সাইডে ছিল ভাই মোমো, পাপড়ি চাট আর ফুচকা আইসক্রিম। ঠিক আছে, তো দিদিরা ডিসাইড করো চলো আজকে পাপড়ি চাট আমরা খাবো। আর হ্যাঁ তোমরা ঠিক শুনেছো, আমি খাবো পাপড়ি চাট। প্রথমে দিয়ে দিচ্ছ লঙ্কা, দিদিরা ভাই একটু হাসি ঠাট্টা মজা দেখো। জীবনে সবসময় হাসি ঠাট্টা মজা খুশি না থাকলে তুমি জীবনে সাকসেস হতে পারবে না। ঠিক আছে, যত স্যাড নিয়ে থাকবে তত তোমার শরীরের মধ্যে ক্ষতি। ঠিক আছে, টমেটোগুলো ভাই সেই লাল লাল ছিল। ঠিক আছে, তারপরে এখানে আঙ্কেল দিয়ে দিচ্ছিল একটু সস। ঠিক আছে, টমেটো সস। আবার আমি আবার আঙ্কেলের সাথে মজা করছিলাম যে আঙ্কেল তুমি কি চিকেনের ঝোল দিচ্ছ নাকি। তো এদিকে চানা রয়েছে, মুড়ি রয়েছে, আরো কত কি রয়েছে। ঠিক আছে, তারপর একটু দিদিদের সাথে একটু হাসি ঠাট্টা মজা করে নিচ্ছিলাম। আর দেখো ভাই ভিউটা ভাই সেই দিচ্ছিল। ঠিক আছে, ইকো পার্কের হাওয়া একটা আলাদা লেভেলে। তারপরে এখানে দিয়ে দিচ্ছিল দই। ঠিক আছে, তারপরে গাইস দইটা দিতে না দিতে ভাই এখানে মাছি উড়ে গিয়েছিল। ঠিক আছে, বলতে গেলে পুরো জঘন্য লাগছিল। ঠিক আছে, এতটাই ঘৃণা লাগছিল, কিন্তু কিছু করার নেই। আঙ্কেলের দোষ দেবো না, আঙ্কেল যেহেতু বাইরে দোকান খুলেছে, ওনার বাঁধা দোকান না। ঠিক আছে, ওনার গাড়িতে দোকান ছিল, তো ওনার হয়তো ব্যবসা হয়ে গেলে সেইভাবে বাড়িতে চলে যায়, সেই জন্য দোকানটাও সেইভাবে করা হয়নি বলে ওই জন্য একটু বাইরের মধ্যে ভাই একটু নোংরা চোংরা থাকবে, তাও মানিয়ে গুনিয়ে নিয়ে চলতে হবে, কিছু করার নেই। তারপরে একটু হাসি ঠাট্টা মজা দেখো ভাই, জীবনে বারবার বলছি হাসি ঠাট্টা মজা তোমার করতেই হবে, নাহলে তুমি কোনোদিন সাকসেস পাবে না। ঠিক আছে, তারপরে আবার একটু হাসি ঠাট্টা করছিলাম যে ভাই তুমি কি সত্যি চিকেনের ঝোল দিচ্ছ নাকি। তারপর যে না না টমেটোমের সস, আমি চিকেনের ঝোল কেন দেবো, আর দিলে তো তোমরা তো গন্ধ তো পাবে। আর না আসলে একটু হাসি ঠাট্টা মজা করছিলাম। পরে গাইস এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে একটা নিমকি টাইপের। ঠিক আছে, তারপরে আমাদের এদিকে রেডি হয়ে গেল পাপড়ি চাট, দিদির হাতে দিয়ে দিল, তারপরে আমার হাতে দিয়ে দিল। দিদিকে বললাম যে তুমি প্রথমে খাও, তারপরে আমি খাচ্ছি। তারপরে গাইস আমার ক্যামেরাম্যানকে বললাম যে ভাই তুই এর দূর থেকে সরে যা, দেখি খেয়ে কেমন লাগে, আর তাদেরকেও দেখা যাতে এখানে এসে খেতে পারে। ঠিক আছে, তো ভাই মুখে দিতে না দিতে আমি তো ভাবলাম সেই লেভেলের টেস্ট হবে। ঠিক আছে, তারপরে ভাই বাইরের খাবার এত টেস্ট আমি তো জানতাম না। সত্যি কথা বলতে বাইরে একটু নোংরা হোক যা হোক ভাই, বাইরের খাবার কিন্তু সেই লেভেলের টেস্টি হয়। তারপর ভাবলাম আমি একলা খাবো, তোমরা দেখবে দিদিগুলোকেও দেখা, দিদিগুলোও তো খাচ্ছে পাপড়ি চাট, না দেখালে হয়।